একটি ভূমি যেখানে ইতিহাস কখনো শেষ হয় না, একটি শহর যেখানে প্রতিটি পাথরের নিচে লুকিয়ে আছে হাজার বছরের গল্প, আর সেই শহরের নাম জেরুজালেম। আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে জটিল প্রশ্নগুলোর একটি, ইসরায়েল বনাম ফিলিস্তিন। কিন্তু এই সংঘাতের শুরু কোথায়? জানা অজানা বিশ্বে আজকের পর্বে আমরা জানব ইসরায়েল রাষ্ট্রের জন্ম সম্পর্কে। তাই ইসরায়েল রাষ্ট্রের জন্ম কিভাবে হলো এটি জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। জেরুজালেম এই অঞ্চলটি তিনটি বড় ধর্মের জন্যই পবিত্র। ইহুদিদের জন্য প্রাচীন ইসরায়েলের ভূমি, মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ যা মুসলিমদের প্রথম কেবলা, এবং খ্রিস্টানদের জন্য যিশুর জীবনের গুরুত্বপূর্ণ স্থান। খ্রিস্টপূর্ব প্রায় 1000 সালে এখানে ইসরায়েল রাজ্য প্রতিষ্ঠিত হয়। পরে রোমান সাম্রাজ্য ইহুদিদের বিতাড়িত করে। এরপর শুরু হয় ডায়াসপোরা বা বিশ্বজুড়ে ইহুদিদের ছড়িয়ে পড়া। ইহুদিদের রাশিয়ার মূল ভূখণ্ডে বসবাসের অনুমতি ছিল না। তাদের বেশিরভাগই প্যালে অফ সেটেলমেন্ট নামক নির্দিষ্ট এলাকা বাস করতে বাধ্য হতো, যেখানে সহিংসতার ঘটনাগুলো বেশি ঘটত। 1903 থেকে 1906 অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধকালে এবং রুশ বিপ্লব 1918 থেকে 1921 সালে গৃহযুদ্ধের সময় সহিংসতাগুলো সবচেয়ে ভয়াবহ রূপ নেয়, যার ফলে হাজার হাজার ইহুদি নিহত হয়। এই নির্যাতনের কারণে 1880 থেকে 1920 সালের মধ্যে 20 লাখেরও বেশি ইহুদি রাশিয়া ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণ করে। এই পরিস্থিতিতে জন্ম নেয় নতুন এক রাজনৈতিক আন্দোলন, জায়নবাদ। এর নেতা থিওডর হেজল। তার স্বপ্ন ছিল একটি নতুন ইহুদি রাষ্ট্র গঠন করার। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটেন একসাথে তিনটি পক্ষকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেয়, যার মধ্যে আরবদেরকে প্রতিশ্রুতি দেয় যে তোমরা বিদ্রোহ করো, আমরা তোমাদের স্বাধীনতা দেব, এবং তারা ফ্রান্স ও ফরাসিদের সাথে একটা গোপন চুক্তি করে, যেটা সাইকাস পিকট এগ্রিমেন্ট নামে পরিচিত। এই চুক্তির মূলে ছিল মধ্যপ্রাচ্যকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার, এবং তারা ইহুদিদের প্রতিশ্রুতি দিয়েছিল যে বেলফোর ডিক্লারেশন অনুযায়ী তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে দেবে যেখানে তারা স্বাধীন ইসরায়েল রাষ্ট্র গঠন করতে পারে। এর ফলে এক জমি তিন প্রতিশ্রুতি, এখান থেকে শুরু হয় ভবিষ্যতের সংঘাত। যুদ্ধ শেষে প্যালেস্টাইন ব্রিটিশদের হাতে চলে যায়, এবং ব্রিটিশদের ম্যান্ডেট অনুযায়ী এই সময়ে এখানে ইহুদি অভিবাসন দ্রুত বাড়ে। তারা নতুন বসতি তৈরি করে এবং জমি মালিকানা পরিবর্তন শুরু করে। ক্রমাগত জমি মালিকানা পরিবর্তনের কারণে আরবরা ভয় পেতে শুরু করে। ফলে 1936 থেকে 1939 সালে তারা বিদ্রোহ ঘোষণা করে, আর এই বিদ্রোহ আরব বিদ্রোহ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকস্টটা কি? হলোকস্ট হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানি এবং তাদের সহযোগীদের দ্বারা পরিচালিত একটি সুপরিকল্পিত আমলাতান্ত্রিক ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা। এই নারকীয় হত্যাকাণ্ডে প্রায় 60 লক্ষ ইহুদি এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর মানুষকে পদ্ধতিগতভাবে হত্যা করা হয়েছিল। মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা দেখে এরপর বিশ্ব বুঝতে পারে ইহুদিদের জন্য একটি নিরাপদ রাষ্ট্র প্রয়োজন। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইসরায়েলের পক্ষে ঝুঁকে পড়ে নতুন রাষ্ট্র গঠনের জন্য। 1947 সালে জাতিসংঘ একটি পরিকল্পনা দেয়, যেখানে প্যালেস্টাইন ভাগ করে দুটি রাষ্ট্র গঠন করা হবে। একটি হবে ইহুদি রাষ্ট্র, অপরটি হবে আরব রাষ্ট্র। কিন্তু বাস্তবতা দেখা যায় ভিন্ন চিত্র, যেখানে ইহুদিদের জমির মালিকানা 7% থাকার কথা হলেও প্রকৃতপক্ষে তারা জমির মালিকানা পাচ্ছে 55%। এই দৃষ্টিভঙ্গি দেখে আরবরা ক্ষুদ্র হয়ে পরিকল্পনা প্রত্যাখ্যান করে। 1948 সালের 14 মে ডেভিড বেন-গুরিয়ন ঘোষণা করেন স্টেট অফ ইসরায়েল ইজ এস্টাবলিশড, অর্থাৎ নতুন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার। এই ঘোষণার পরপরই আরব রাষ্ট্রগুলো, বিশেষ করে মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক
ইসরায়েল আক্রমণ শুরু করে। শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে ইসরায়েল জয়ী হয়, তাদের এলাকাও আরও বাড়ে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা নাকবা। প্রায় 7 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। তখন থেকে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের বিরোধ প্রকাশ্যে আসে এবং এই সংঘাত আজও চলছে। কারণ জমির মালিকানা নিয়ে বিরোধ, জেরুজালেমের নিয়ন্ত্রণ, শরণার্থীদের অধিকার, আন্তর্জাতিক রাজনীতি। গাজা ও ওয়েস্ট ব্যাংক এখন উত্তপ্ত অঞ্চল। ইসরায়েলের জন্ম শুধু একটি রাষ্ট্রের গল্প নয়, এটি একটি জাতির বেঁচে থাকার সংগ্রাম এবং আরেক জাতির হারানো ইতিহাস। ইতিহাস বোঝা ছাড়া এই সংঘাত বোঝা সম্ভব নয়। দিন দিন ইসরায়েল আরো উগ্র হয়ে উঠতেছে এবং তারা ফিলিস্তিনের নতুন নতুন জায়গা অধিগ্রহণ করতেছে এবং তারা তাদের বসতি স্থাপন করার মাধ্যমে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতেছে। আপনি কি মনে করেন, ফিলিস্তিনিরা তাদের হারানো জমি কি ফিরে পাবে, নাকি মধ্যপ্রাচ্যে ইসরায়েল তার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন পূরণ করবে? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।